ঢাকা-৪ আসনে যিনি জামায়াতের মনোনীত প্রার্থী, আমরা দেখেছি তিনি সকাল থেকেই তার এই নির্বাচনী আসলে প্রচারণা চালাচ্ছেন এবং মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তিনি নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, তিনি লিফলেট হাতে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তাদের যে দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীকের পক্ষে তারা ভোট চাইছেন। তিনি মূলত সৈয়দ জয়নুল আবেদিন এবং তিনি একই সঙ্গে দাঁড়িপাল্লার পক্ষে যেমন ভোট চাচ্ছেন, অন্যদিকে গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নেওয়ার জন্য কিন্তু তিনি এখানে বলছেন। আমরা যদি একটু বলি যে এই ঢাকা-৪ আসনটিতে মোট প্রার্থীর সংখ্যা কিন্তু ৮ জন রয়েছে, তবে আমরা শুধু এখানে দেখছি জামায়াত এবং বিএনপির যে দুজন প্রার্থী, এই দুজনকেই আমরা বেশি প্রচারণা চালাতে দেখছি এবং ধারণা করা হচ্ছে যে এই দুইজন প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে হবে। এবং আমি এই আসনটা নিয়ে যদি একটু বলি, ঢাকা-৪ আসনটি ঢাকা জেলার যে দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৮, ৫৪, ৫৯, ৬০ এবং ৬১ নম্বর ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটনের শ্যামপুর থানা এবং কদমতলী থানা নিয়ে মূলত এই আসনটি গঠিত হয়েছে। একই সঙ্গে যদি বলি যে এই আসনে মোট ভোটার হচ্ছে ৩,৬২,০০০-এর উপরে এবং এই আসনের এখানে বসবাস করে অন্তত ১০ লাখের মতো মানুষ এই এলাকায় বসবাস করে। তবে এত সংখ্যক মানুষের এই জায়গায় আসলে নানান রকম সংকট রয়েছে, বিশেষ করে ড্রেনেজ সিস্টেম নানা রকম ত্রুটি রয়েছে। এখানে বৃষ্টির সময় সামান্য বৃষ্টিতেই আসলে এখানকার রাস্তাঘাট তলিয়ে যায়। একই সঙ্গে এখানে গ্যাসের সংকট রয়েছে, গ্যাসের বিভিন্ন সময় আসলে গ্যাসই থাকে না। যেমন গত কয়েকদিন থেকেই আসলে এই এলাকার মানুষ গ্যাস পাচ্ছে না, সেই অভিযোগটিও কিন্তু এলাকার মানুষের কাছে রয়েছে। আরেকটি বিষয় যদি বলি যে এখানে বিশেষ করে স্বাস্থ্য সেবা নিয়েও এখানে নানা রকম ত্রুটি রয়েছে। খেলার মাঠ নিয়ে এখানে কোনো প্রকার খেলার মাঠ এলাকায় নেই, শিক্ষা প্রতিষ্ঠানের সংকট রয়েছে। তো সব মিলিয়ে এখানে নানান রকম সংকট এই আসনে রয়েছে। আমরা দেখছি জামায়াতের যিনি প্রার্থী তিনি বলছেন যে বিগত সময়ে যারা এই আসনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন কিংবা যারা কাজ করার সুযোগ পেয়েছেন, তারা এখানকার মানুষের সুযোগ সুবিধাগুলো খুব একটা আমলে নেননি এবং এই যে সংকটগুলো সেগুলো সমাধানে কার্যকর কোনো প্রকার পদক্ষেপ নেননি। এবং এই যে অপরিকল্পিত নগরায়ন এখানে গড়ে উঠেছে, সেই অপরিকল্পিত নগরায়নে মানুষকে এখানে জীবনযাপন করতে গিয়ে, মানুষকে বসবাস করতে গিয়ে কিন্তু নানা রকম ঝামেলার মধ্যে আসলে পড়তে হচ্ছে। সে কারণে পরবর্তীতে যিনি এখানে নির্বাচিত হবেন, বিশেষ করে জামায়াতের প্রার্থীকে আমরা দেখছি এবং এখানে বিএনপির যিনি প্রার্থী তিনিও কথা বলেছেন এবং প্রচারণা চালিয়েছেন। তার আজকেও ওনারও একটি পথসভা এখানে ছিল। তো তারা বলছেন যে এই অপরিকল্পিত নগরায়নকে কিভাবে পরিকল্পিতভাবে ঢেলে সাজানো যায় এবং মানুষের এখানে বসবাস যোগ্য করে তোলা যায় এই জায়গাটিকে, তো সেই প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। আমরা দেখছি যে এখানে বেশ কিছু মার্কেট রয়েছে, আলম মার্কেট রয়েছে, রেজিয়া আলম শপিং কমপ্লেক্সে এই মুহূর্তে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং এখানকার দোকানদারদের সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন, ভোট চাইছেন দাঁড়িপাল্লার পক্ষে এবং ভোট চাইছেন গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নেওয়ার জন্যই কিন্তু এখানে তিনি ভোট চাইছেন। তো আমরা সব মিলিয়ে যে চিত্রটি দেখেছি যে জামায়াতের এই প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন তিনি কিন্তু আমরা দেখেছি যে একেবারেই সকাল থেকেই তিনি প্রচারণা চালিয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনিও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বেশ কিছু অভিযোগ আসলে দিয়েছেন প্রতিপক্ষের বিরুদ্ধে। যেমন গত কয়েকদিন আগে তার অভিযোগ যে জামায়াতের যারা নারী নেতাকর্মীরা রয়েছেন তারা যখন বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে ভোট চাইতে যাচ্ছেন তখন তাদের উপর নানা রকম ভাবে হেনস্থা করা হচ্ছে তাদের নারী নেতাকর্মীদের উপরে, সেই অভিযোগটি তিনি করছেন। একই সঙ্গে তিনি বলছেন যে এ ধরনের ঘটনা ঘটার পরও, অভিযোগ দেওয়ার পরও কোনো প্রকার কার্যকর ব্যবস্থা এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে নেয়নি। একই সঙ্গে এ এলাকায় মাদক থেকে শুরু করে যে সংকটগুলো রয়েছে সেগুলো সমাধানের কথা তিনি বলছেন। তিনি আরও যে অভিযোগটি করছেন যে
যারা অস্ত্রধারী তাদের কাছে অভিযান করা কিংবা যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তাদেরকে দমন করা, সেই কার্যক্রমগুলো এখনো নেওয়া হয়নি। এই কারণে তিনি কিন্তু শঙ্কা প্রকাশ করছেন যে আসন্ন নির্বাচনে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য তিনি দাবি করছেন, যাতে করে নির্বাচনের দিন যারা ভোটার রয়েছেন তারা যেন নির্বিঘ্নে গিয়ে সেখানে ভোট প্রদান করতে পারেন এবং তাদের যে ভোটাধিকার সেটি যেমন বিগত 15 বছর আসলে এই বিগত 1.5 দশক আসলে মানুষ সঠিকভাবে তাদের যে ভোট প্রয়োগ সেটি করতে পারেনি এবং আগামী নির্বাচনে যেন সেই ভোটাধিকার থেকে বঞ্চিত এই এলাকার মানুষ যারা তারা যেন নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারেন, সেই সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য এবং ভয়হীন পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য কিন্তু এখানে যিনি প্রার্থী রয়েছেন জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন, তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কিন্তু সেই কথাগুলো বলছেন এবং তিনি দাবি জানাচ্ছেন যাতে করে নির্বাচন কমিশন রয়েছে সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু যেন স্বাভাবিক থাকে এবং মানুষ যেন নির্বিঘ্নে গিয়ে ভোট প্রদান করতে পারে। সেই দাবিগুলো কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণার এই ক্যাম্পেইন থেকে তিনি দাবি জানাচ্ছেন। আমরা দেখেছি গতকাল এই আসনে, গত বুধবার এই আসনে আমরা দেখেছি যে জামায়াতের যারা মহিলা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিশাল একটি মিছিলও করেছে এই এলাকায়। সেখানেও তারা দাবি করেছে যে তাদের যে নেতাকর্মীদের উপর হেনস্থা করা হচ্ছে, সেই হেনস্থার প্রতিবাদেই তারা মূলত এই বিক্ষোভ মিছিলটি করে এবং তারা সেখান থেকে সন্ত্রাসী কার্যক্রম যারা পরিচালনা করছে তাদের কে গ্রেপ্তারের দাবি তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে এইভাবে করেই আমরা দেখছি যে নির্বাচনী প্রচারণা ঢাকা 4 আসনে আসলে শেষ মুহূর্তে জমজমাট একটা পরিস্থিতি আমরা দেখছি এবং এখানে যিনি প্রতিপক্ষ রয়েছেন, আমরা বলছিলাম যে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামায়াতের প্রার্থীর মধ্যে, সেটি ধারণা করা হচ্ছে, কারণ এই দুই প্রার্থী আসলে নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি সক্রিয় রয়েছেন, বাকিদেরকে খুব একটা আসলে চোখে পড়ছে না। তো বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এই যে নারীদের প্রতি হেনস্থার অভিযোগটি তিনি অস্বীকার করেছেন, বলেছেন যে এ ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি এবং তিনি বলছেন যে এটি সম্পূর্ণ মিথ্যা এবং নির্বাচনের মাঠে আসলে যারা মিথ্যা ছড়িয়ে আসলে নিজেদের পক্ষে ভোট টানতে চাইছেন তাদের বিরুদ্ধেই কিন্তু বিএনপির প্রার্থী বলেছেন। এবং তো আসলে এভাবে করে নির্বাচনী প্রচারণা এই ঢাকা 4 আসনে আসলে জমে উঠেছে। তো এই হচ্ছে ঢাকা 4 আসনের নির্বাচনের প্রচারণার চিত্র।